নমস্কার, আমার শব্দকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ একটি পাঠ অভিনয় করে শোনানোর চেষ্টা করছি। আমি রুকসারের মা, কলমে শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। একক অভিনয় আমি নন্দিতা চ্যাটার্জি। আমি রুকসারের মা। জজের আদেশটা শুনে আমার ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপের হাসি খেলে গেল। জানতাম এমনই হবে। 20 বছরের সশ্রম কারাদণ্ড, আইনকে নিজের হাতে তুলে নেবার শাস্তি। 4 ভাই বোনকে নিয়েছিল গরিবের সংসার। মা 7 বাড়িতে ঠিকই কাজ করত। বাবা ভ্যান চালিয়ে যা 2 পয়সা পেত মদ আর জুয়াতে উড়িয়ে দিত। ক্লাস 5 পর আর লেখাপড়াও করতে পারিনি। তাই পাড়ার বখাটে নেশাখোর লোকটার সাথে বিয়েতে বাধা দিতে পারিনি আমি নিজেও। ভেবেছিলাম হয়তো বউ হয়ে কিছুটা বদলাতে পারবো লোকটাকে, কিন্তু প্রথম কয়েক মাস পার হতেই বুঝেছিলাম সে চেষ্টা আমার বৃথা। কোনো ভালো কথা বললেও অকথ্য অত্যাচারী শুধু জুটেছে কপালে। লাথি মেরে দরজার বাইরে বের করে দিয়েছে কতবার। শীতের হিমে নিরাশ্রয়ে চোখের জলে এভাবে কেটে গেছে কত রাত বাইরের রোয়াকে বসে। 7টা বছর পার হলো, কোনো বাচ্চা না আসায় খারাপ কথা, গালাগাল, এমনকি মারধরও চলেছে বারবার। হঠাৎ হঠাৎ একটা সুযোগ এলো খুব অদ্ভুত ভাবে। সুজন মিয়ার ছেলে আর বউ একসাথেই মারা গেল একটা অ্যাক্সিডেন্টে। বাচ্চা মেয়েটার বয়স সবে 12। সুজন মিয়া খুব ভালো মানুষ। বলল, মেয়েটারে নিয়ে যা, মানুষ করলে কর, তোদের খালি ঘরটাও ভরে উঠুক, খরচ খরচা যা লাগে না হয় মাসে মাসে আমি দিব। সেই থেকে নিয়ে এলাম রুকসারকে আমার ঘরেতে নিজের মেয়ে করে। বুঝিনি প্রথমে, ভাবতেও পারিনি যে লোকটাকে স্বামী ভেবে এসেছি এতদিন সে যে আসলে একটা হিংস্র নরপিশাচ। ভীষণ ভয় পেত দেখতাম রুকসার ওকে। আমি বরং বাবা বলে ডাকতে শেখাতাম। কেন যে ছোট্ট মেয়েটা একলা বসে কাঁদতো বুঝিনি তাও। ভেবেছি মা বাবার জন্য মন খারাপ। একদিন কাছে টেনে জানতে চেয়ে যা শুনলাম, আমার চোখের সামনে যেন সারা পৃথিবীটা ঘুরে গেল। আমি ঠিকের কাজ করতে বের হলে ওকে একা পেয়ে আমার স্বামী নাকি শরীরে হাত দেয় ওই বাচ্চা মেয়েটার। রাতে বাড়ি ফিরতে মেয়েকে বারান্দায় রেখেই ঘরে খিল দিয়ে জানতে চাইলাম বরের কাছে কথাটা। মুখে ভক ভক করছে মদের গন্ধ। তাচ্ছিল্য করে বলে উঠল, তা হয়েছে নাকি? মেয়েটা তো মুসলমান, ওর কি আবার জাত যাবে নাকি এতে? আশ্রয় যখন নিয়েছে এ বাড়িতে তখন বাড়ির মালিককে খুশি হতে ওকে করতেই হবে। শুনে কানে যেন জ্বালা ধরেছিল। এই প্রথম বলেছিলাম না, আর নয়, এরপর যদি কখনো এমন কিছু শুনি খুব খারাপ হয়ে যাবে। সপাটে একটা চড় খেয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম আমি। সেই অবস্থায় লাথি কষিয়ে বলেছিল, এই এই তো মরা কাঠের মতো শরীর হয়েছে তোর, আমার আমার স্বাদ আল্লাহ তবে মেরবে না কি হবে? সারা রাত বাড়ির যন্ত্রণায় ঘুম আসেনি। ভোর হতেই লোকের বাড়ি ঠিকই কাজ। সন্ধ্যেতে ফিরেই দেখি ঘরে দৌড় দেওয়া, ভেতর থেকে মেয়ের কান্নার শব্দ। ঘটনাটা বুঝে হাতে আঁশবটিটা নিয়েই ঢুকেছিলাম ঘরে। মেয়েটাকে টেনে নিয়ে ওর অনাবৃত শরীরটা নিজের আঁচলে জড়িয়ে সরিয়ে নিতেই লোকটা হাত চালালো আমার দিকে। আমি এক কোপ দিলাম ওর হাতে, ও তাতেও থামেনি। আমি কোপের পর কোপ চালালাম এলো পাতারি। লোকটা মেঝেতে পড়ে গেল, ছটফট করছিল, কিন্তু আমার ভেতর তখন সব অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। রক্তে ভেসে যাচ্ছে ঘৃণ্য লোকটার সারাটা শরীর। চিৎকারে ছুটে এলো বস্তির লোকজন। সবাই বলল লোকটা মরে গেছে।
পুলিশ এলো, সব শুনল। মেয়েটাকে সুজন মিয়ার ঘরে পৌঁছে আমি চললাম থানার লক আপে, তারপর কোর্টে, তারপর আজ এই জজ সাহেবের বিচার। রুকসার এসেছিল আজ সুজন মিয়ার সাথে কোর্টে। না, আমার কোনো অনুশোচনা নেই, কোনো অপরাধ আমি তো করিনি। রুকসারকে একবার বুকে জড়িয়ে আমি উঠে বসলাম পুলিশের এই ভ্যানে। ভ্যান চলল আমায় নিয়ে, যে যত দূর দেখতে পেলাম রুকসার জল ভেজা চোখে এক দৃষ্টে চেয়ে আছে পুলিশের এই ভ্যানটার দিকে, আমারই দিকে। আমি যে আমি যে রুকসারের মা, আমি যে রুকসারের মা। আমার এই আজকের পাঠটি, অভিনয়টি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজ আসি, আবার কোনো একদিন চলে আসবো কোনো একটি পাঠ অভিনয় নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, অনেক ধন্যবাদ সবাইকে।